ক্লাস 12 এর পর অ্যানুয়ালি 2 লাখ টাকা মতো স্কলারশিপ আপনি পেতে পারেন। তো যারা এবছর ক্লাস 10 বা 12 পাস করছে সেই সব ছাত্রছাত্রী এবং গার্জেনদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জানাবো ক্লাস 10 এবং 12 এর পর কি কি স্কলারশিপের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং কীভাবেই বা সেই সব স্কলারশিপে আপনি অ্যাপ্লাই করবেন এবং কবে থেকে এর অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়, কি কি ডকুমেন্টস লাগে, কত টাকা করে আপনি স্কলারশিপ পাবেন এবং অ্যাপ্লাই করার কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কারা কারা কোন কোন কোর্সে অ্যাডমিশন নিলে এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সমস্ত তথ্য দেবো আজকের এই ভিডিওতে। আমরা অনেকেই জানতে পারি না ক্লাস 10-12 এর পর কি কি স্কলারশিপের অপরচুনিটি থাকে, তার ফলে আমরা সেই সব সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হই। তো মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসসি ক্লাস 10 এর রেজাল্ট বেরোনোর পর, ক্লাস 11 এ অ্যাডমিশন নেওয়ার পর এবং উচ্চ মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়ে আইএসসি বা সিবিএসসি ক্লাস 12 এর পর রেজাল্ট বেরোনোর পর কলেজে অ্যাডমিশন নেওয়ার এই সব স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয় এবং মেরিটের ভিত্তিতে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে এক্সামিনেশনও নেওয়া হয় এবং তারপর শর্টলিস্ট করা হয়। তো এইসব স্কলারশিপগুলো যদি আপনি পান তাহলে আপনাদের ফিনান্সিয়ালি অনেকটা কিন্তু সাপোর্ট হবে এবং স্টুডেন্টদের যারা ভালো রেজাল্ট করে এইসব স্কলারশিপগুলো পাবে বা যারা ভালো এক্সাম দিয়ে এই স্কলারশিপগুলো পাবে তাদের কিন্তু খুবই ভালো লাগবে এবং পড়াশোনা করার উৎসাহ পাবে এবং ভবিষ্যতের দিকে তোমরা এগিয়ে যেতে পারবে। এবং গার্জেনদের উদ্দেশ্যে বলবো যে যে ডকুমেন্টসগুলো লাগছে এইসব স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য সেগুলো আপনারা কিন্তু এখন থেকেই দেখে রাখতে পারেন, যাতে রেজাল্ট বেরোনোর পরই ফর্ম বেরোলেই উইদাউট ডিলে কিন্তু সেগুলো আপনি ফিল আপ করে দিতে পারেন। তো দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন যাতে এই অপরচুনিটিগুলো সবাই পেতে পারে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম আরও ভিডিও করা উৎসাহ পাবো। তো আমি মোট 7টি স্কলারশিপ নিয়ে এখানে আলোচনা করব, যে স্কলারশিপগুলো আপনি ক্লাস 10 বা 12 এর পর আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো প্রথমেই আমি আসছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, SBMCM, যেটা আগে বিকাশ ভবন স্কলারশিপ নামে পরিচিত ছিল। তো আপনি ক্লাস 10 এর পর ক্লাস 11 এ অ্যাডমিশন নেওয়ার পর এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা ক্লাস 12 এর পরও অ্যাপ্লাই করতে পারেন কলেজে অ্যাডমিশন নিয়ে। তো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা থাকছে 60% আপনাকে কিন্তু রাখতে হবে মাধ্যমিকে বা ক্লাস 12 এর পর আপনি যখন অ্যাডমিশন নেবেন ওভারঅল 60% কিন্তু লাগবে। তো আপনি যদি ক্লাস 11-এ ভর্তি হন বা পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হন তাহলে আপনি এটার জন্য এলিজেবল। এইচএস এর পর বিএ, বিএসসি, বিকম, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, মেডিকেল কলেজ, এটা কিন্তু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়লেও কিন্তু এই অপরচুনিটি থাকছে এবং মাস্টার্সের ক্ষেত্রেও কিন্তু আপনি এই স্কলারশিপের সুবিধা পেতে পারেন। আপনি যদি ক্লাস 10 এর পর তাহলে ক্লাস 11 বা 12-এ আপনি পাবেন 1000 টাকা করে পার মান্থে। আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে অ্যাডমিশন নিলে 1000 টাকা করে, আর্টস কমার্সে, সায়েন্সের ক্ষেত্রে 1500 টাকা করে থাকছে, আর পিজি কোর্সের জন্য 2000 টাকা করে থাকছে, আর সায়েন্সের ক্ষেত্রে 2500 টাকা করে থাকছে। আর যদি ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নেন আন্ডার তাহলে 5000 টাকা করে পার মান্থ কিন্তু আপনি পাচ্ছেন, আর ডিপ্লোমা কোর্সের জন্য 1500 টাকা করে। এটার অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, আমি এর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। টেন্টেটিভলি অক্টোবর মাসের অ্যাপ্লিকেশন শুরু হয়। আচ্ছা, এটার আরেকটা ক্রাইটেরিয়া আছে এলিজিবিলিটি, সেটা হচ্ছে যে ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম কিন্তু 2.5 লাখের বেশি হলে চলবে না, ঠিক আছে? তো আপনি তার জন্য ইনকাম সার্টিফিকেট এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো নেক্সট আমি আসছি JBNSTS ট্যালেন্ট সার্চ স্কলারশিপ। এটা হচ্ছে জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ টেস্ট। এটাই কিন্তু আপনাকে ক্লাস 10 এর পর আপনি ক্লাস 11 অ্যাডমিশন নেওয়ার পর এই এক্সামটা কিন্তু টেন্টেটিভলি আগস্ট মাসে হয়ে থাকে এবং এর অ্যাপ্লিকেশন জুন মাস থেকে স্টার্ট হয়ে যায়। বোস ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন, আমি এই লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এর জন্য কিন্তু আপনাকে ক্লাস 10-এ 75% মার্কস থাকতে হবে এবং আপনি যদি সায়েন্স স্ট্রিমে অ্যাডমিশন নেন তবেই এটার জন্য এলিজেবল। আর এটার আপনি এইচএসের পরও কিন্তু এটা এক্সাম দিতে পারেন যদি আপনি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা সায়েন্স ফিল্ডে আপনি অ্যাডমিশন নেন। তো আপনি যখন জুনিয়র থাকবেন মানে 11-12-এ যখন পড়বেন তখন 1000 টাকা করে পার মান্থ পাবেন এবং 2500 টাকা করে বুক গ্রান্ট হিসাবে দেওয়া হয়, এবং সিনিয়র যখন হবেন মানে কলেজে যখন পড়বেন তখন 4000 টাকা করে পার মান্থ প্লাস 5000 টাকা করে ইয়ারে বুক গ্রান্ট দেওয়া হয়ে থাকে। তো 4000 টাকা করে পার মান্থ মানে বছরে আপনি পাচ্ছেন 48,000 টাকা প্লাস 5000 টাকা করে পাচ্ছেন অ্যানুয়ালি, যেটা 53,000 টাকা আপনাকে কিন্তু দেওয়া হচ্ছে। এবং যারা টপ 10 যারা স্টুডেন্ট হবে এই এক্সামের মাধ্যমে তারা কিন্তু ছেলে বা মেয়ে সবাইকে কিন্তু ল্যাপটপ দেওয়া হয়ে থাকে। এই এক্সামটা ক্লাস 11-এ পড়তে আপনি এক্সামটা দিতে পারেন, তার জন্য আপনাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির উপর এক্সাম দিতে হবে এবং 12-এর পরও কিন্তু সেম এক্সাম হয়ে থাকে। তো
তো এটার জন্য আপনি কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে পারেন এবং 75% মার্কস থাকলে তবেই এই এক্সামের জন্য আপনি এলিজেবল। তো নেক্সট আমি যেটা আসছি ইন্সপায়ার স্কলারশিপ, যেটা একটা বিশাল বড় অপরচুনিটি আছে এবং ইন্সপায়ার স্কলারশিপ এটা হায়ার এডুকেশনের জন্য দেওয়া হয়ে থাকে। এটা আপনি আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে মানে ক্লাস 12-এর পর অ্যাডমিশন নেওয়ার পর এই স্কলারশিপের জন্য এলিজেবল। বিএসসি এমএসসি বেসিক আর ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে এটা দেওয়া হয়, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এটা 5 বছর ধরে স্কলারশিপ দেওয়া হয়, বিএসসি 3 বছর এবং এমএসসি 2 বছরের জন্য। এবং এটা হচ্ছে অ্যানুয়ালি আপনি 80,000 করে পাবেন, যেটা 60,000 5,000 টাকা করে পার মান্থ প্লাস 20,000 টাকা করে থাকছে, বুক গ্রান্ট থাকছে, কন্টিনজেন্সি দেওয়া হয়ে থাকে। এটা অ্যাপ্লিকেশন সেপ্টেম্বর মাসে স্টার্ট হয়ে যায় টেন্টেটিভলি এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং এটা সেন্ট্রালি দেওয়া হয় এবং স্টেটের যারা টপ 1% স্টুডেন্ট তারাই কিন্তু এটার জন্য এলিজেবল। আপনি ওয়েস্ট বেঙ্গল আইসিএসসি বা সিবিএসসি যেই বোর্ডই পড়ে থাকেন বা ক্লাস 12-এ যদি আপনি আইএসসি পড়ে থাকেন তারাও কিন্তু এলিজেবল। এটা কিন্তু 10 আর 12 দুটোরই মার্কস দেওয়া হয়ে থাকে এবং এটা 12-এর পর আপনি এলিজেবল, এটার জন্য অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়। এবার ক্লাস 10-12-এ আপনি যতটা বেশি মার্কস পাবেন, যেহেতু টপ 1% দেওয়া হচ্ছে, তো আপনার কিন্তু মার্কস 80%, 85-90%-এর ওপর কিন্তু কাট অফ চলে যায়। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আমি রিসেন্ট যেটা বলছি 87 থেকে 89%-এর মধ্যে যাদের কাট অফ আছে 10-12-এ দুটোতেই, তারাই কিন্তু এই অপরচুনিটি পায়, এই স্কলারশিপটা পায়। এবং মানে আপনি অ্যাপ্লাই করলেই যে পাবেন তার কোনো মানে নেই, শর্টলিস্টেড করা হয়। এছাড়াও যারা কিন্তু টপ 10,000-এর মধ্যে র্যাঙ্ক থাকছে, যাদের জেইতে আর এআইপিএমটি বা নিটে, তারাও কিন্তু এই স্কলারশিপটা পেয়ে থাকে। নেক্সট আমি আসছি কেভিপিওয়াই স্কলারশিপটা। এই স্কলারশিপ আপনি ক্লাস 10-এর পর 11-এ আপনি যদি অ্যাডমিশন নেন সায়েন্স স্ট্রিমে, বা আপনি 12 পাস করার পর আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটার জন্য আপনাকে এক্সাম দিতে হবে, অ্যাপটিটিউড টেস্ট হবে এবং এটা ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে যাবে, যেটা টেন্টেটিভলি নভেম্বরে হয়ে থাকে প্রতি বছর। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো আপনাকে ক্লাস 10-এ যদি 75% মার্কস থাকে তাহলে এটার জন্য এলিজেবল, এবং 12-এ যদি 60% মার্কস থাকে তাহলে 12-এর পরও আপনি এই স্কলারশিপ জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাডমিশন টেস্ট দিতে হবে। এবং আপনি কলেজে ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিয়ে ফার্স্ট ইয়ারে যদি 60% মার্কস থাকে তাহলে কিন্তু আপনি এলিজেবল, কিন্তু আপনাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই কম্বিনেশন থাকতে হবে। এবং ক্লাস 10-এ কিন্তু ম্যাথ আর সায়েন্সের এই মার্কস দেখা হয়ে থাকে 75% আছে নাকি। তো এটার কি বেনিফিট পাবেন আপনি 5,000 টাকা করে পার মান্থ পাবেন আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে, এবং 20,000 টাকা করে কন্টিনজেন্সি। তো টোটাল 80,000 যেমন ইন্সপায়ারে পাচ্ছেন সেমনই, কিন্তু আর পিজিতে কিন্তু 7,000 করে পার মান্থ এবং 28,000 করে কন্টিনজেন্সি গ্রান্ট থাকছে। তো এই ইন্সপায়ার আর কেভিপি এই দুটো কিন্তু আপনি এক্সামের থ্রু থেকে আপনার কিন্তু এলিজেবল হবে। নেক্সট আমি আসছি ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার নবান্ন স্কলারশিপ। তো এই স্কলারশিপটা জেনারেলি যারা স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ পায় না তারাই এটার জন্য এলিজেবল। তো এই অন্য কোনো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ পেলে আপনি কিন্তু এই স্কলারশিপটা পাবেন না। আচ্ছা, এটা কিন্তু যারা একটু কম মার্কস পায় ক্লাস 10-এ 50-60% বা 12-এ, তাদের জন্য স্কলারশিপ, যাদের অ্যানুয়াল ইনকাম 1.2 লাখ পার অ্যানুয়াম তারাই এটার জন্য এলিজেবল। এবং এটার জন্য কিন্তু ইয়ারে 10,000 করে দেওয়া হয়ে থাকে এবং এটার কোনো অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো সময় ডেট থাকে না অ্যাপ্লাই করা। এটা আপনি ক্লাস 10-এর বা 12-এর রেজাল্ট বেরোনোর পর আপনি নবান্নে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, বা অনলাইনেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো নেক্সট আমি আসছি যে এসসি এসটি ওবিসির জন্য যেটা থাকছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে ওএসসি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। তো এটা আপনি স্কুলেও পাবেন 11-12-এ বা পরবর্তীকালেও দেওয়া হয়ে থাকে। তো এটা হচ্ছে বিভিন্ন কোর্স ওয়াইজ ভ্যারি করে এবং বিভিন্ন ক্লাসের স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা ভ্যারি করে। তো ডে স্কলারের জন্য 230 থেকে 550 বিভিন্ন কোর্স অনুযায়ী থাকে পার মান্থ, এবং যদি কেউ হোস্টেলে থাকে কলেজে বা পোস্ট গ্রাজুয়েট কোর্সে তখন 750 থেকে 1200 টাকা করে পার মান্থ দেওয়া হয়ে থাকে। তো এটা অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং স্কুলে পড়ার সময় আপনি স্কুলের থ্রু থেকেও কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা শুধুমাত্র কিন্তু এসসি এসটি ওবিসির জন্য স্কলারশিপটা। নেক্সট আমি আসছি এলআইসি থেকে একটা গোল্ডেন জুবলি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে, যেটা প্রতি বছরই দেওয়া হয়ে থাকে। এটা ক্লাস 10-এর পর আপনি ক্লাস 11-এ অ্যাডমিশন নিয়ে বা 12-এর পরও আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এটার জন্য আপনাকে অ্যানুয়ালি 2.5 লাখের বা 2.5 লাখের কম অ্যানুয়াল ইনকাম থাকতে হবে। তো এইচএস, গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, আইটিআই, ভোকেশনাল কোর্সে অ্যাডমিশন নিলে এটার জন্য এলিজেবল। এটা অনলাইনে অ্যাপ্লাই করা যায়, এটা হচ্ছে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এটা টেন্টেটিভলি ডিসেম্বরের মধ্যে এটার কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস ক্লোজ হয়ে যায়। তো এটা কি বেনিফিট পাচ্ছেন আপনি যদি মেডিকেল কোর্সে অ্যাডমিশন নেন
তাহলে 40,000 টাকা করে পার অ্যানুয়ালি আপনাকে দেওয়া হয়ে থাকে। আর ইঞ্জিনিয়ারিং কোর্সে হলে 30,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। তো এটা অ্যাপ্লাই করার পর এরা শর্টলিস্টেড করে। আর ITI বা আদার গ্র্যাজুয়েশন কোর্স, ইন্টিগ্রেটেড কোর্স, ডিপ্লোমা করলে 20,000 টাকা করে পার অ্যানুয়াম দেওয়া হয়ে থাকে। তো আমি টোটাল 7টা স্কলারশিপের কথা বললাম, যেগুলো আপনি ক্লাস 10 বা 12 পর অ্যাপ্লাই করতে পারেন। তো আপনি যদি ইন্সপায়ার স্কলারশিপটা পান তাহলে কিন্তু টোটাল 80,000 পার মান্থ পাচ্ছেন। প্লাস স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স, যেটা বললাম, আপনি যদি ইঞ্জিনিয়ারিং কোর্স করেন তাহলে 5,000 টাকা করে যদি হয় তাহলে ইয়ারলি কিন্তু 60,000 পাচ্ছেন। আর আপনি যদি KVPY স্কলারশিপটা ক্র্যাক করেন সেখানেও কিন্তু 80,000 আপনি কিন্তু অ্যানুয়ালি পাচ্ছেন। এছাড়া আপনি যদি SC ST OBC ক্রাইটেরিয়া হন তাহলে কিন্তু এক্সট্রা যে স্কলারশিপগুলো থাকছে, বা আপনি যদি LICর জন্য অ্যাপ্লাই করেন সেটার জন্য স্কলারশিপ থাকছে। তো সব স্কলারশিপগুলো যদি আপনি পান তাহলে কিন্তু আপনি খুবই বেনিফিটেড হবেন, ঠিক আছে। তো আপনি রেজাল্ট বেরোনোর পরই অ্যাপ্লাই করে দিতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো সবাইকে বেস্ট অফ লাক থাকলো, যারা অলরেডি এক্সাম হয়ে গেছে, যাদের ক্লাস 10-12 এবছর, আশা করছি তাদের রেজাল্ট অনেক ভালো হবে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম আরও ভিডিও করার উৎসাহ পাবো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।